আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা পেশ করব সে বিষয়টি হচ্ছে ধর্ষকের শাস্তির বিধান। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াহিল্লু দামু মুরিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসাতিন রাজুলুন জানা বাদা ইহসানিন ফাইন্নাহু ইয়ারজুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ব্যক্তির রক্ত হালাল নয়, বৈধ নয়, এমন ব্যক্তিকে হত্যা করা হালাল নয় যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপরও 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যায়। তার প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ধর্ষক, যে বিবাহের পর এই জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এমন ব্যক্তিকে হত্যা করা যাবে, হত্যা করতে হবে। পৃথিবীতে তার থাকার কোনো স্থান নেই এবং তার বাঁচার অধিকার নেই। যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ধর্ষণে লিপ্ত হয় বিবাহের পর, এমন নারী পুরুষ উভয়কে হত্যা করতে হবে। বর্তমান সময়ে যা আমরা দেখছি, এদেরকে হত্যা করতে হবে যারা স্ত্রী থাকার পরেও এরকম জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এরকম নারী পুরুষ উভয়কে হত্যা করতে হবে, এরা হত্যার যোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের বেঁচে থাকার কোনো পথঘাট নেই যারা আজকে ধর্ষণ করছে, ধর্ষক। দ্বিতীয়ত, যে সমস্ত নারী পুরুষ রয়েছে অবিবাহিত, আপনার অবিবাহিত অবস্থায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ধর্ষণে লিপ্ত হয়, এমন অবিবাহিত ব্যক্তিদের শাস্তি হচ্ছে, ধর্ষকের শাস্তি হচ্ছে তাদের 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য নির্বাসন দিতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে অবিবাহিত জেনাকারী, ব্যভিচারী এবং ধর্ষকের শাস্তি। তো কাজেই তো ইসলাম এটা শাস্তি নির্ধারণ করেছেন যে হচ্ছে যারা বিবাহ করার পরেও জেনা ব্যভিচারে লিপ্ত হবে, ধর্ষণে লিপ্ত হবে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীতে এর কোনো বাঁচে থাকার কোনো পথঘাট নেই। এর চূড়ান্ত শাস্তি হচ্ছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো কাজেই সতর্ক থাকতে হবে যে যারা আমরা আজকে এই ধর্ষণে লিপ্ত হচ্ছি, আমরা এই অপরাধ কখনোই আমরা করব না, যার বিধান হচ্ছে আপনার মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিতরা করে থাকে, এর শাস্তিও খুবই মারাত্মক, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। যে হচ্ছে 100 বেত্রাঘাত করার পরেও যে বেঁচে থাকবে, এটা খুব মুশকিল বিষয়। তো কাজেই এই আমরা বলবো যারা এরকম অপরাধ লিপ্ত হচ্ছে তাদেরকে খুব দ্রুত আপনার তাদের শাস্তি নির্ধারণ করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে যা ইসলাম প্রদান করেছে। তাহলে পরে এরকম অপরাধগুলো কমে যাবে। আমরা এরকম অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করব এবং সবাই সতর্কতা অবলম্বন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।